আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা সূরা বাকারার 164 নম্বরের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি আল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিল আরদি বা'দা মাউতিহা ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বাহ وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। তো এই আয়াতে আল্লাহ বললেন যে এই আয়াতের মধ্যে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। তাহলে যারা জ্ঞান রাখে, তাহলে আমরা জ্ঞান রাখা মানুষ আমরা কয়জন আছি সমাজে? তো আল্লাহ আয়াতটা পড়ে আয়াতটা আমাদেরকে শোনালেন আল্লাহ, এবং বললেন যে এই আয়াতের উপরে, এই বিষয়গুলির উপরে নিদর্শন ওই জাতির জন্য যারা আকল রাখে। তো এই আকলটাই খুব বড় জিনিস। মানুষের জ্ঞানের উপরে মানুষ হিসাব হবে। যার যে পরিমাণ জ্ঞান তার সেই পরিমাণ হিসাব, জ্ঞান যার নাই তার হিসাবও নাই। তো আসুন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন আকাশ পৃথিবীর সৃষ্টি। এখন এই আকাশ পৃথিবীর সৃষ্টি সম্পর্কে আমাদের কি জ্ঞান আছে? আমরা পৃথিবীতে বসবাস করি, এই জন্য পৃথিবী সম্পর্কে আমাদের সাধারণ ধারণা আছে যে আমরা এই পৃথিবীতে বসবাস করছি। এবং আকাশ সম্পর্কে তো আমাদের একটা সম্যক ধারণা নাই। আকাশ বলতে সামা শব্দের অর্থ হলো উন্নত জায়গা, উঁচু স্থান, অর্থাৎ আমাদের মাথার উপরে শূন্য, এই শূন্যটাকেই সামাওয়াত বা সামা এটা বলা হয়েছে। যেমন দেখেন অমানজাল মিনাস সামাই মিন মাইন, আকাশ থেকে পানি পড়ে। এই আকাশ তো, এই বৃষ্টিতে তো আকাশ কোথায় তার আমরা তো এটা বলতে পারছি না, কিন্তু মাথার উপরে মেঘ, এই মেঘ তো খুব কাছে, দেখেন মেঘের উপর দিয়ে বিমান চলে যাচ্ছে। তাহলে একটা বিমান 35,000 ফুট বা 40,000 ফিট উপর থেকে চলে, তো এর নিচে থাকে মেঘ। তাহলে এই যে মেঘ থেকে বৃষ্টি হয়, সেটা আল্লাহ বলছেন যে আনজালাল্লাহু মিনাস সামাই মা, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন। তাহলে উঁচু স্থান যে আকাশ, এটা আমরা কোরআন থেকে বুঝে নিতে পারছি, এটা কিন্তু কোরআনেরই কথা। যেহেতু আল্লাহ বললেন যে আনজালাল্লাহু মিনাস সামাই মা, তো এখন এই বৃষ্টি কি কই যে আমরা আকাশ দেখতে পাচ্ছি আমাদের উপরে সেইখান থেকে আসে? তা তো না, এ তো অতি নিকট থেকে, আমাদের অতি নিকট থেকে বৃষ্টিটা আমরা পাচ্ছি। মেঘের উপরে যখন বিমান চলে তখন মনে হয় যেন সাদা তুলা বিছানো, রৌদ্রের আলো মেঘের উপরে পড়ে তখন সাদা তুলার মতো দেখা যায়। বিমানের উপরে বিমান চলার সময় মেঘের উপরে বিমান চল খুবই দেখতে সুন্দর লাগে। তো এখন উঁচু স্থান হলো আকাশ। এখন উঁচু যে কত উঁচু তা তো আমরা কিছু বলতে পারছি না। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এগুলি যদি তোমরা চিন্তা করো, তাহলে আল্লাহর কুদরত এবং আল্লাহর ক্ষমতা এর উপরে তোমরা আত্মসমর্পণ করবে এবং আল্লাহকে রব বলে স্বীকার করবে। এইটাই আমরা গোলাম, আমাদের কাজ। তো এই বিষয়তে আমাদের ঈমানটা বাড়বে। যে খালকিস সামাওয়াত ওয়াল আরদ, সামাওয়াত মানে সপ্ত আকাশের কথা আল্লাহ বলছেন, সাবা সামাওয়াত। তো আল্লাহ তাআলা 7টা আকাশ সৃষ্টি করেছেন। এই আকাশগুলি কিভাবে সৃষ্টি করছেন এর সঠিক কোনো বিবরণ আমরা দিতে পারছি না। তবে আমরা যেটা বুঝি, আমরা সকলেই এটা দেখতে পাই যে আমি এখানে বসে উপরে তাকালে আমার উপরে মানে গম্বুজ, আকাশ, এটা গম্বুজ আকৃতিতে আমরা আকাশকে দেখতে পাচ্ছি, যেটাকে বলে স্কাই বাওয়ার, আকাশ গম্বুজ। তো এই স্কাই বাওয়ার, এই যে আমরা এখানে আমাদের জমিতে বসে আমরা আকাশ গম্বুজ দেখতে পাচ্ছি, ঠিক এখান থেকে বোরিং করে যদি পৃথিবীর ওই প্রান্তে আমরা উঠে যাই, তো সেখানেও আমরা দেখব এরকম স্কাই বাওয়ার মানে গম্বুজ, আকাশ গম্বুজ। তাহলে এই আকাশটা যে পৃথিবীর চতুর্দিকে ঘেরা, এটা আমরা স্বাভাবিক জ্ঞানে বুঝতে পারি যে এই আকাশটা পৃথিবীর চতুর্দিকে ঘেরা। আমরা যখন ঘর বাড়ি করি তার উপরে ছাদ, নিচে ছাদ নাই বা সাইডে ছাদ, এটা না। আমাদের পৃথিবীটা আকাশ দ্বারা চতুর্দিকে ঘেরা। তাহলে 7টা আকাশ কীরকম হতে পারে? 7টা আকাশ
এখন আমরা আমাদের আকাশের গণ্ডির মধ্যে, সীমানার মধ্যে, আমরা স্পেসের মধ্যে, আমরা মহাশূন্যে আমরা যেরকম আছি, তো দ্বিতীয় আকাশ যদি আমরা কেউ যেতে পারে, ভেদ করতে পারে, তখন এই আকাশ সহ এবং এই আকাশের মধ্যে যত গ্রহ নক্ষত্র যা কিছু আছে, এগুলি সব কিছু মনে হবে যে একটা গোলাকার সাধারণ বস্তু, মানে একটা চাঁদ বা একটা সূর্য বা একটা গ্রহ, একটা নক্ষত্র যেভাবে আমরা দেখতে পাই ক্ষুদ্র, ওইভাবে এই প্রথম আকাশের সমস্ত দৃশ্যটাই ওইরকম একটা ক্ষুদ্র বস্তুর মতো মনে হবে দ্বিতীয় আকাশে গেলে। সুবহানাল্লাহ বলে, এটি কেমন অদ্ভুত ব্যাপার। আবার যদি তৃতীয় আকাশে কেউ আরোহণ করতে পারে, তখন এই প্রথম আকাশ তো ওইভাবেই থাকবে, বা দ্বিতীয় আকাশের দৃশ্যটাও তৃতীয় আকাশে বসে মনে হবে যেন ওটা একটা চন্দ্র সূর্য বা ওটা একটা গ্রহ নক্ষত্র, এরকম ক্ষুদ্র একটা বস্তু মনে হবে। এভাবে আপনি যদি চতুর্থ আকাশে যান, সেখানে তৃতীয় আকাশটা ওইরকম একটা চাঁদছুদের মতো ছোট্ট বস্তু মনে হবে। এইভাবে ষষ্ঠ আকাশে, পঞ্চম আকাশে গেলে চতুর্থটা এরকম ছোট মনে হবে, আর ষষ্ঠতে গেলে পঞ্চমটা ছোট মনে হবে, সপ্তমটা গেলে তো তার ভিতরে বসে ষষ্ঠটা ওইরকম ছোট মনে হবে। তো এইভাবে এটা আমাদের যেটা কল্পনা এবং এটা বাস্তবে ওটা মনে হচ্ছে যেটা সত্য, কিন্তু এ ব্যাপারে তো আমরা 100% গ্যারান্টি দিয়ে কোনো কথা বলতে পারছি না। কিন্তু যেটা আমরা চোখের দৃষ্টিতে আমরা দেখি, তাতে এটাই মনে হচ্ছে যে 7টা আকাশ, এবং তাফসীরকাররা এভাবেই ইঙ্গিত দিচ্ছেন যে একটা আকাশ ভেদ করে যদি কেউ অন্য আকাশে যেতে পারে, তাহলে ওই আকাশে গেলে এই আকাশের যাবতীয় বস্তু নিচয় সহ এটাকে সে একটা ওই রকম ছোটো গোলাকার বস্তুর মতোই দেখতে পাবে। আর এটা অসম্ভব না, এটা মানুষ সৃষ্টির ব্যাপারেও আপনি চিন্তা করেন, মানুষ যে ক্ষুদ্র আকৃতি থেকে, ক্ষুদ্র বস্তু থেকে, এটা স্পার্ম এবং ওভাম, যেটা এত ক্ষুদ্র যে স্পার্মটা হলো 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ, এটা লম্বা আকৃতির একটা বস্তু, প্রাণী বস্তু স্পার্ম। আর ডিম্বকোষটা এত ছোট যে এই 10,000 ভাগের 1 ভাগ, মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ স্পার্ম, এটা যখন ডিম্বকোষকে কামড়িয়ে দাঁড়ায়, তখন শুধু স্পার্মের মাথাটাই ডিম্বকোষের মধ্যে প্রবেশ করে, আর বাকি দেহটা প্রবেশ করে না। তাহলে ডিম্বকোষটা কত ছোট। তো এর থেকে যে আল্লাহ একটা এত বড় মানুষ বানাতে পারেন, সেই আল্লাহ আকাশ পৃথিবীকে এভাবে যে সৃষ্টি করতে পারেন, এতে আমাদের সন্দেহের কিছু নাই। তো এই জন্য আল্লাহ বলেন যে, আল্লাহ বলেই দিয়েছেন আয়াতের লেকম ইয়াকিলুন, যারা জ্ঞানী তাদের জন্য এর মধ্যে নিদর্শন আছে। কিন্তু আমরা তো ওই পরিমাণ জ্ঞান আমাদের নাই, আমাদের স্পেস সায়েন্সের আমরা লোক না, আমরা আলেম ওলামা, আমরা তো এই তাফসীরে যা দেখি এবং আমাদের জ্ঞান দ্বারা যেটা উপলব্ধি করি সেটা আমরা বলার চেষ্টা করি। ভুল হইলে যেন আল্লাহ মাফ করেন, আমরা আল্লাহর কাছে এভাবেই প্রার্থনা করছি। তবে এর থেকে আমাদের ঈমান বাড়বে, এটা সত্যই যে আকাশ পৃথিবী সৃষ্টি করা হয়েছে কীভাবে, পৃথিবী কী উপাদান দ্বারা সৃষ্টি করা হলো, এই উপাদানটা আল্লাহ কোথার থেকে নিলেন। আমরা এই পৃথিবীতে পানি পাচ্ছি, মাটি পাচ্ছি, বালু পাচ্ছি, লোহা পাচ্ছি, সোনা পাচ্ছি, তামা পাচ্ছি, সবই আমাদের জীবনের যত প্রয়োজন সব আমরা পৃথিবীটার জন্য মনে হয় যেন আল্লাহর একটা স্টোর, একটা গুদাম ঘর, এখান থেকে সব বের করে আমরা সব ব্যবহার করছি। তো এখন আমরা আমাদের একটা বিল্ডিং তৈরি করতে গেলে যত উপকরণ লাগে, উপাদান লাগে, সব আমরা পৃথিবীর থেকে হাত দিলেই পাচ্ছি। এই বালু, এই মাটি, এই ইট, এই লোহা, এই লক, সব। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীটা যে সৃষ্টি করলেন, এত বড় পৃথিবী, এইটা কোথার থেকে আল্লাহ উপাদানটা নিলেন, সেই জায়গাটা কি আমরা চিনি, আমরা কি জানি? এই জন্য আল্লাহ বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ পৃথিবীর অরিজিনেটর, মূল আদি স্রষ্টা, এবং তিনি বললেই হয়, তার জন্য অন্য কোথা থেকে কোনো জিনিস বহন করে আনতে হয় না, তিনি বললেই হয়ে যায়। ইযা আরাদাল্লাহু বিশাইইন আইয়াকুল লাহু কুন। এই শাইয়েন এটা হলো নাকারা, অর্থাৎ যে কোনো বস্তু। এখানে এই শাইয়েন শব্দটা নাকারা হওয়ার অর্থ হলো যে কোনো বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করার ইচ্ছা করলে কুন বললে সেটা হয়ে যাবে। তারপর যদি কোনো বস্তু আল্লাহ তাআলা তার হাত দ্বারা সৃষ্টি করেন, সেটা হলো সেই বস্তুর একটা সম্মান বা মর্যাদা প্রদর্শন করা। যেমন আমরা তাফসীর পাই যে আল্লাহ তাআলা তার আরশ নিজ হাতে তৈরি করেছেন, তার লেখার কলম এটা নিজ হাতে তৈরি করেছেন, জান্নাতে আদন এটা আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, আদমাকে আল্লাহ তাআলা লেমা খালাকতু বিয়াদিয়া, আল্লাহ তাআলা আদমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। এটার অর্থ যে তাদের যে একটা সম্মান মর্যাদা, এটা প্রমাণ করা। এটাও আল্লাহ তাআলা কুন ফায়াকুন দিয়ে করতে পারতেন,
আকাশ পৃথিবী আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন, এটা একটা জিনিসের একটা যে খুব বড় কিছু, এইটা বোঝানোর জন্য আল্লাহ এই ধরনের কথাগুলি বলেন। কিন্তু মূল কথা হলো ইজা রাদাল্লাহু বেশাইএন, মানে যে কোনো বস্তু কোন বললেই হয়ে যেতে পারে। কাজে এই জন্য আমাদের আর ওই চিন্তা করার প্রয়োজন নাই যে আল্লাহ তাআলা আকাশ বা পৃথিবী সৃষ্টি করার উপাদানগুলি কোথা থেকে আনলেন। তিনি কোন বললেই উপাদান হয়ে যায়। উপাদান আনার জন্য অন্য কোথাও মানে অগ্রসর হতে হয় না বা কোথা থেকেও আনার প্রয়োজন হয় না। তো এই আকাশ পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। সাবা সামাওয়াতিন তিবাকা সাবান সিদাদা, আল্লাহ যে কোরআনে কথাগুলো বলেছেন সপ্ত আকাশ এবং এগুলি কঠিন পদার্থ দ্বারা তৈরি, এবং ফুতিয়াতের সামাউ ফাঁকানাত আবু আবা, এবং আকাশ যখন উন্মুক্ত করা হবে, খোলা হবে, তখন সেটা দরজা হয়ে যাবে। তাহলে একটা দরজা হওয়ার জন্য একটা তরল পদার্থ বা একটা গ্যাসীয় পদার্থ এটা দরজা হতে পারে না। তাহলে আকাশকে যে বিজ্ঞানীরা বলেন যে এটা নেবুলা বা গ্যাসীয় পদার্থ, তো এটা কোরআনের সাথে মিলে না, যেহেতু কোরআন বলছে ফুতিয়াতিস সামাউ ফাঁকানাত আবু আবা, মানে দরজা সৃষ্টি হওয়া। তো দরজা সৃষ্টি হলে কোনো সলিড বা শক্ত জিনিস এছাড়া মানে গ্যাসের উপরে একটা দরজা সৃষ্টি হতে পারে না। তো যাই হোক, এ সম্পর্কে আমাদের গভীর জ্ঞান নাই, কিন্তু আমরা এতটুকু মনে করতে পারি যে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে আমরা আছি, এটা বাস্তব। তো এই পৃথিবী, আমাদের পৃথিবী এবং আমরা যত গ্রহ নক্ষত্র দেখি এগুলি সবগুলি গতিশীল, সবগুলি চলমান, সবগুলি চলছে। তো এখন এই চলার গতি, আমাদের পৃথিবীটা বিজ্ঞানীরা যেটা হিসাব করেছেন তাতে ওনারা বলেছেন যে ঘন্টায় 43,200 মাইল বেগে এই পৃথিবীটা মহাশূন্যে, মানে শুধু আমাদের পৃথিবীটা, আমাদের এই গ্যালাক্সি, মানে আমাদের সূর্যের অধীনে যে কয়টা গ্রহ নক্ষত্র আছে, হ্যাঁ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লাটো, তো এভাবে যে গ্রহগুলি মানে আমাদের সূর্যকে কেন্দ্র করে যেগুলি পরিভ্রমণ করছে, এই সবগুলি একসাথে সূর্যের সাথে এগুলি আকাশে উড়ে বেড়াচ্ছে। এবং আমরা কিন্তু এগুলির বাস্তবতা দেখতে পাই যে আমরা আকাশে, আমরা ছোটোবেলায় আমাদের মা বলছে যে ওই দেখো 7টা তারা একসঙ্গে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এক জায়গায় 7টা তারা খুব শৃঙ্খলাভাবে সাজানো, ওই 7টা তারা একই সঙ্গে উড়ে বেড়াচ্ছে। আমাদের মা বলছে কি 7 জাল তারা, মানে 7 জন যা এরা। এটা মানে লোককথা বা গ্রামের মানুষের যে সাধারণ কথা, এগুলির মাধ্যমে এই সমস্ত কথা আমরা মায়েদের কাছে শুনি। গ্রেট বিয়ার বা বড় ভাল্লুক, সপ্তর্ষি মণ্ডল, এটা আমরা আকাশে দেখতে পাই। আদম সুরাত, মানে দেখা যায় না একটা মানুষের আকৃতি, এবং ওই আকৃতিটা ওভাবেই আকাশে মানে তারা চলাফেরা করছে, মানে পূর্ব থেকে পশ্চিমে যায়, অস্ত যায়, উদয় হয়। তাহলে এই যেভাবে আমরা আদম সুরাত দেখতে পাই, 7 জাল তারা দেখতে পাই, তারপরে সপ্তর্ষি মণ্ডল দেখতে পাই, এই যে এগুলি কিন্তু এক একটা গ্যালাক্সি। ঠিক ওইভাবে ওইখানে যদি কেউ থাকে, তো সেখানে বসে আমাদের পৃথিবীটাও কেউ দেখবে যে এটা 9টা গ্রহ সহ এটা একটা মানে গ্রহপুঞ্জ, এটা একসাথে চলছে। তো এইভাবে মহাশূন্যে সব যে চলছে, এটা কোরআন বলেন অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এবং সবগুলি আকাশে এভাবে সাঁতার কেটে বেড়াচ্ছে। এবং আকাশে যে এগুলি সাঁতার কাটছে হাওয়ার উপরে, শূন্যের উপরে যে একটা গতি নিয়ে চলছে, এই গতির কারণেই এগুলি শূন্যের উপরে অবস্থান করছে। একটা বিমান শূন্যে চলে গতির কারণে, তার মধ্যে ইঞ্জিন স্টার্ট হয়, তেল পরে, এবং যে গতি, এই গতির কারণে সে শূন্যে অবস্থান করে। এবং এই গতিটা ধরে রাখার জন্য সেখানে প্রোপেলার বা বাতাস ভর করা, এবং সেখানে ভর করার জন্য তার শক্তি, ইঞ্জিন, এটা লাগে। কিন্তু আমাদের এই পৃথিবীটা, এটা যে চলে বেড়াচ্ছে ঘন্টায় 43,200 মাইল বেগে, এইটার ইঞ্জিনটা কোথায় তা তো দেখতে পাচ্ছি না। এই পৃথিবীর সব কিছু ঘুরে, এর ইঞ্জিনটা কোথায়, বা কোনখানে এর তেল, কোনখানে জ্বালানি, কোনখানে মোবিল, পেট্রোল, কোনখানে ইঞ্জিন, কোনখানে আর প্রোপেলার, তা তো কিছু দেখতে পাচ্ছি না। পৃথিবী তো পৃথিবী, এটা আমরা দেখছি সব জায়গায় এই পানি, মাটি, আগুন, বাতাস নিয়ে এই পৃথিবী সৃষ্টি, এবং এই পৃথিবী এভাবে উড়ে বেড়াচ্ছে। তাহলে এই জন্য আল্লাহ বলছেন যে আমার এগুলির মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে। তোমরা একটা জাহাজ উড়াতে হলে, তোমরা যদি একটা বিমান আকাশে শূন্যে উড়াতে চাও, তো সেখানে তোমাদের কত কিছু লাগে। তোমাদের ইঞ্জিন, তেল, এবং তার জন্য যাবতীয় শক্তি কিন্তু সেটা থাকে বলেই সেটা উপরে চলতে পারে, এবং তার জ্বালানি
না থাকলে চলবে না, ইঞ্জিনে কোনো ডিস্টার্ব থাকলে মানে কোনো ত্রুটি থাকলে তখন সে কিন্তু আর চলতে সক্ষম হবে না। কিন্তু এই পৃথিবী কি তেলে কি ইঞ্জিনে চলে এটা কি আমরা দেখতে পাচ্ছি বলেন? অথচ যে চলছে এতে কোনো সন্দেহ নাই। পৃথিবী চলে, এই চলার কারণে দেখেন একটা বাস বা একটা যান, যে কোনো একটা বাস বা একটা গাড়ি যদি চলে, তো চলার সময় তার দুই দিকে দুই সাইডে খুব প্রবল বাতাস লাগে। তো এই পৃথিবীটা চলে, এই চলার কারণে তার উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুই সাইডে কঠিন বাতাস লাগতেছে। এই কঠিন বাতাসের কারণে পৃথিবীর এই দুইটা প্রান্ত বরফে ঢাকা, উত্তর মেরু বরফে ঢাকা, দক্ষিণ মেরু বরফে ঢাকা। এটা হলো যে পৃথিবী যে চলে এটার আপনার একটা বাস্তব প্রমাণ। এরপর পৃথিবীর ছাদেও বাতাস লাগে। এখানে পৃথিবীর ছাদে যে প্রচণ্ড বাতাস লাগে, এই বাতাসটার মানে এই যে কঠিন ঠান্ডা, এই ঠান্ডাটা যাতে আমাদের কাছে এসে না পৌঁছে, এই জন্য পৃথিবীর যে পাহাড়গুলি আল্লাহ স্থাপন করেছেন, এই পাহাড়গুলির দুইটা ফাংশন। এক হলো যে পৃথিবী যাতে না নড়ে, এই জন্য পৃথিবীকে সে শক্ত করে ওজন করে রেখেছে। অন্যদিকে সে উপরের যে ঠান্ডা বায়ু, এই ঠান্ডা বায়ুটা যাতে সম্পূর্ণরূপে পৃথিবীতে না আসে, তাহলে কিন্তু যদি পাহাড়ই যদি না থাকতো পৃথিবীর মাঝে, তো এই ঠান্ডা বাতাসে আমরা আল্লাহর সৃষ্টি আমাদের অনেক কষ্ট হতো। কাজেই দেখেন, এই জন্য আপনারা যে লক্ষ্য করেন, বাস্তব দেখেন যে যেখানে সূর্য তো আমাদের উপরে, তাহলে আমরা যত উপরে উঠবো ততই আমরা সূর্যের তাপ বেশি পাবো, এটাই আমাদের উচিত। কিন্তু আমরা যত উপরে উঠি তত ঠান্ডা। হিমালয়ের চূড়ায় যে কোনো পাহাড়ে যত উপরে উঠবেন তত ঠান্ডা। তার কারণ হলো এই পৃথিবীটা চলার কারণে উপরটা ঠান্ডা। যদি পৃথিবী না চলতো আর সূর্যের আলো স্বাভাবিকভাবে আমাদের পড়তো, তাহলে কিন্তু উপরে গেলে গরমই লাগতো। তাহলে এখন আমরা বিজ্ঞানী না, আমরা যেটা সাধারণ জ্ঞানে বুঝি এবং যেটা আপনারা সবাই বুঝবেন, সেই পরিমাণ কথা আমরা বলতে পারছি। এর বাইরে তো বলার ক্ষমতা আমাদের নাই। সেটা আমাদের চাইতে যারা বড় বড় বিজ্ঞানী, তারা এটা সম্পর্কে আমাদের সাথে আরও ভালো বলতে পারবেন। কিন্তু তাদের কথাগুলো যে চূড়ান্ত তাও তারা নিজেরাও বলেন না। এটা এভলিউশনারি তাদের কথা। আজকে যেটা তারা পেয়েছেন আজকে বলেন, কাইল হয়তো সেটা অন্যটা বলবেন। এভাবে চলতে থাকবে জ্ঞানের চর্চা। তো এই বিষয়গুলিতে যে আমাদের ঈমান বাড়ে, আমাদের মূল বিষয়টা হলো যে আমাদের ঈমান বাড়া, যে আমাদের ঈমানটা বেশি বাড়লেই আমাদের আমলটা সহজ হবে। এই জন্য আল্লাহর এই সমস্ত কুদরতগুলি যদি আমরা দেখি, তাহলে আমাদের ঈমান বাড়বে। পৃথিবী গোলাকার, অথচ গোলাকার পৃথিবী তো পানি নিয়ে গোলাকার। একটা পানি নিয়ে তো গোল বস্তু আমরা সৃষ্টি করতে পারি না। দেখেন তো, পানিটা এটা লেভেলে যাবে, এটা সবসময় নিচের দিকে যাবে, কিন্তু পৃথিবী গোলাকার, অথচ পানি নিয়ে সে গোলাকার। এটা একটা অদ্ভুত সৃষ্টি। দেখেন, এই জন্য আল্লাহ বলছেন যে আমার আকাশ পৃথিবীর সৃষ্টির মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। তো এখন পানি সহ পৃথিবীতে অধিকাংশই পানি, 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। তো এই পানি নিয়ে একটা জিনিস গোলাকার হয় কেমন করে? পানিতে তো ওটা ফ্ল্যাট বা চ্যাপ্টা জিনিস হওয়া উচিত, কিন্তু পানি নিয়ে পৃথিবী গোলাকার। তার কারণ হলো যে আমাদের দেহের দিকে তাকান, দেহ এবং পৃথিবীর সাথে মিল আছে। আমাদের দেহের মধ্যে যে মানে আগ্নেয়াশয়, মানে সবচেয়ে গরম যে একটা থলি আমাদের দেহের মধ্যে আছে, একেবারে আমাদের দেহের অভ্যন্তরে, এইখানের তাপেই কিন্তু আমাদের পেটের খাদ্য হজম হয়। এবং ওইখানের তাপ কমে গেলেই কিন্তু বলা হয় যে অগ্নিমন্দা। অগ্নিমন্দা মানে আগুনের তাপ কমে গেছে পেটের মধ্যে। তাহলে আমাদের পেটে এমন তাপ আছে যেই তাপ আমাদের শরীরে কোনোভাবেই সহ্য হবে না। আপনি একটা কাঁটা যদি গলায় বাঁধে, তো আপনি এই কাঁটাটা সবসময় গিলে ফেলার চেষ্টা করেন, ওই কাঁটাটা কিন্তু আপনার মলদ্বার আক্রমণ করে না, ওটা পেটের মধ্যে গলে যায়। আপনি মানে পৃথিবীর আগুনে আপনি মাছ মাংস 1 সপ্তাহ জ্বালাইয়ে রাখেন, তাতে কিন্তু হাড্ডি গলবে না, কিন্তু আপনার পেটের মধ্যে হাড্ডি গেলে সে কিন্তু গলে যাবে, সেই গলে আপনার মলদ্বার থেকে বের হবে। তাহলে পেটের মধ্যে যে তাপ, আমাদের দেহের ভিতরে যে তাপটা আছে সংরক্ষিত তাপ, এই তাপটা কিন্তু বাইরের যে কোনো তাপের স্থিতি কঠিন তাপ, কিন্তু আমরা তো সেটা অনুভব করি না যে আমাদের দেহটাকে আল্লাহ কীভাবে সৃষ্টি করেছেন। তা আমাদের দেহের ভিতরে যেরকম একটা কঠিন তাপ আছে, আল্লাহ তাআলা পৃথিবীর ঠিক মাঝখানে সেন্টারে, মানে বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, পৃথিবীর 4000 মাইল ব্যাপী যে কেন্দ্রমণ্ডলটা আছে, এই কেন্দ্রমণ্ডলটা সম্পূর্ণ আগুন। এটা সম্পূর্ণ ভীষণ আগুন, পৃথিবীর কেন্দ্রমণ্ডল। এই আগুন থেকে কোনো জায়গায় আর শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা যেটা আছে, সেটাকে আমরা আগ্নেয়গিরি বলে থাকি, ভলকানো। তো এই আগ্নেয়গিরি ওই পৃথিবীর ভিতরের তাপ থেকেই কিন্তু এটা সৃষ্টি হয়। তাহলে এখন
পানি সহ পৃথিবীটা গোলাকার, এটা কীরকম হয় বলেন? এটার কারণ হচ্ছে যে আমরা মানুষকে দেখলে এটা বুঝতে পারবেন। একটা মানুষ যখন দাঁড়ায়, তার শরীরে যে রক্তটা, একটা মানুষের দেহে 8-10 কেজি 12-13 কেজি পর্যন্ত রক্ত থাকে সাধারণত দেহ হিসাবে বা শক্তি হিসাবে। কাজে আমাদের এই রক্তটা, এটা আমরা যখন দাঁড়াই তখন সব তো নিচের দিকে চলে আসার দরকার। এটা নরম, মানে তরল পানি, এটা নিচের দিকে চলে আসা দরকার, কিন্তু তা না, আমাদের মাথার দিকেই রক্ত বেশি থাকে। একটা দাঁড়ানো মানুষ তার মাথায় আঘাত করলে ফিনকি দিয়ে মাথার থেকে রক্ত বের হবে, তো মনে হয় যেন সব রক্তই তার মাথায়। তাহলে এখন আমরা মানুষ হিসেবে আমরা দাঁড়াইলে আমাদের রক্তটা তো সাধারণ যা বুঝতে ওটা নিচে আসা উচিত, কিন্তু নিচে না এসে এটা মাথার দিকে, উপর দিকে রক্তটা বেশি থাকে। এর কারণ হলো যে এই রক্তটাকে সার্কুলেট করার জন্য, এটাকে সরবরাহ করার জন্য দেহের ভিতরে একটা সার্কুলেটর আছে, একটা ইঞ্জিন আছে, হৃৎপিণ্ড যেটাকে আমরা বলি। এই ইঞ্জিনে আমাদের রক্তটাকে সরবরাহ করে, যার ফলে এই রক্তটা যেখানে যে পরিমাণ রক্ত থাকার দরকার সেখানে সেই পরিমাণ রক্তই সর্বদা বিরাজ করে। তো এখন আমাদের দেহের মধ্যে একটা ইঞ্জিন সেট করা আছে, যে ইঞ্জিনের কারণে আমাদের দেহের মধ্যে আমরা দাঁড়ালেও আমাদের রক্তটা নিচে চলে যায় না, যেখানে যে পরিমাণ রক্ত থাকার দরকার সেখানে সেই পরিমাণ রক্ত থাকে। আমাদের ভিতরে দেহের মধ্যে যে ইঞ্জিন আছে, ওই রক্ত সঞ্চালন করার ইঞ্জিন, ওই ইঞ্জিনের কারণে। ঠিক তেমনিভাবে এই পৃথিবী, এটা একটা জ্যান্ত প্রাণী, এটা মৃত না। পৃথিবীটা কিন্তু একটা জীবন্ত বস্তু। এই পৃথিবীটা একটা প্রাণী, এটা সৃষ্টি আল্লাহ, এটা প্রাণী, এটা মরবে এক সময়, কিন্তু এই প্রাণী, এটা জীবন্ত প্রাণী হওয়ার কারণে এই গোলাকারভাবে পানিটা সে ধরে রাখতে সক্ষম হয়েছে। পৃথিবী গোল, তারপর পানি সহ পৃথিবী গোল। আপনি যদি একটা জাহাজ দেখেন সমুদ্রের মধ্যে দূরে, তো প্রথমে আপনি জাহাজের মাসুলটাই দেখতে পাবেন, পুরো জাহাজটা দেখতে পাবেন না, যেহেতু পৃথিবী গোলাকার হওয়ার কারণেই ওই পিছনের দিকটা নিচে থাকে আর সামনের দিকটা উপরে, এভাবেই আপনি দেখতে পাবেন। এটা বাস্তব। কাজে এই গোলাকার পৃথিবী পানি সহ, এটা এর মধ্যে একটা ইঞ্জিন আছে। তো এই সমস্ত বিষয়গুলি, অর্থাৎ আমরা এগুলির ইঞ্জিনিয়ার নই, কিন্তু আমরা যেটা চোখে দেখে যে এটা বুঝি, যেটা সবাই বুঝতে সক্ষম, আমরা তো ওই পরিমাণ বুঝতে সক্ষম। তো এখান থেকে এতটুকু বুঝলেও আমাদের ঈমান বাড়বে যে আমাদের আল্লাহ তাআলা কত কৌশলের মালিক, যে এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন। আর এর মধ্যে আমরা এখন 800 কোটি প্যাসেঞ্জার এই পৃথিবীর মধ্যে, এই 800 কোটি প্যাসেঞ্জারের জন্য যা কিছু দরকার সব এই পৃথিবীর মধ্যে তিনি ব্যবস্থা করে রেখেছেন। হ্যাঁ, বড় বড় রিসোর্টে, হোটেলে যেরকম সব কিছু থাকে না, 7 স্টার হোটেলে, তা আপনার ওখানে সুইমিং পুল টোল সহ সব থাকে। আর আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি পৃথিবীতে এই 800 কোটি মানুষের জন্য যা দরকার আমি সব সুন্দরভাবে এখানে করে রেখেছি। এমতো অবস্থায় এই পৃথিবীটা ঘন্টায় 43,200 মাইল বেগে এই পৃথিবীটা চলছে। কাজেই এই পৃথিবী কিসে চলে, এর ইঞ্জিনটা কোথায়, কি তেলে এটা চলে, এটাকে আমরা দেখি। আল্লাহ বলেন, যেটা শুধু আমার আদেশে